আসসালামু আলাইকুম। বিডি ডিজিটাল ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আপনি ক্যানভা ব্যবহার করে দারুণ ইউনিক, সিম্পল, স্ট্যান্ডার্ড লোগো ক্রিয়েট করতে পারেন। যে লোগোগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করতে পারবেন, ফেসবুক পেজে লোগো হিসেবে ব্যবহার করতে পারবেন, এমনকি আজকের স্কিল কাজে লাগিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, অন্য প্রতিষ্ঠানের জন্য লোগো বানাতে পারবেন, অথবা আপনার নিজের ব্র্যান্ডের জন্য লোগো বানাতে পারবেন। এই জন্য এই ভিডিওটি আপনাকে অবশ্যই শেষ অবধি দেখতে হবে। ভিডিওটি দেখার পূর্বে আপনাদের বলবো কিভাবে ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট খুলবেন সম্পূর্ণ ফ্রিতে, তা দেখে নেবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। লোগো ডিজাইন করার আগে যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন, প্রথমটি হচ্ছে আপনি যে লোগোটি ক্রিয়েট করবেন তার সাইজ কত হবে এবং সেটা আপনি কার জন্য বানাচ্ছেন। এটা ফেসবুকের জন্য কিনা ইউটিউবের জন্য, অথবা আপনি যদি কোনো বিজনেস প্রতিষ্ঠানের জন্য লোগোটি ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে জেনে নিতে হবে তার রিকোয়ারমেন্ট সাইজটা কত। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কালার কম্বিনেশন। একটি লোগো যখন আপনি ক্রিয়েট করবেন, সেখানে যে কালারগুলো ব্যবহার করবেন, যেমন ফন্ট কালার হতে পারে, আপনি যে ভেক্টর বা এলিমেন্টগুলো ব্যবহার করবেন, যেমন লোগোর ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে, সেটা একটি ভালো কম্বিনেশন হতে হবে। এগুলোর জন্য আপনাকে লোগো ডিজাইন করার আগে গুগলে করে নেবেন। আপনারা যেটা করতে পারেন, অন্যান্য বিভিন্ন ব্র্যান্ড যেমন ফেসবুক বলেন, গুগল, স্যামসাং, অ্যাপল, অরাকল, মাইক্রোসফট, এরকম ভালো আরও অনেক কোম্পানি আছে। সেই কোম্পানির লোগোগুলো আপনারা রিসার্চ করবেন, খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন যে তারা কি ধরনের কালার কম্বিনেশন ব্যবহার করেছে, তাদের ফন্ট কোনটা ব্যবহার করেছে, তাদের ব্যাকগ্রাউন্ড কালার কোনটা ইউজ করেছে, তাদের কোন কালারটা দেখতে আপনার ভালো লাগছে, কোন কালারটা দিলে আপনার ভালো লাগবে বা অন্যের ভালো লাগতে পারে, কোন কালারটা আপনাকে বেশি অ্যাট্রাকটিভ করবে আপনার লোগোটাকে, যে লোগোটা আপনার ব্র্যান্ডকে বা আপনার কোম্পানিকে লিড দেবে। এই বিষয়গুলো আপনি প্রথমে গুগল থেকে রিসার্চ করে আইডিয়া নেবেন। আর আরেকটি বিষয় হলো, আপনারা অন্য কারো লোগো সেম কপি করবেন না। আমি আবার বলছি, আপনারা অন্য কারো লোগো সেম কপি করবেন না। আমরা শুধুমাত্র অন্যদের লোগো দেখে আইডিয়া নেব, আর এই আইডিয়ার উপরে ভিত্তি করে আমরা আমাদের টার্গেটেড টপিকস রিলেটেড লোগো ডিজাইন করব। টার্গেটেড টপিকস বলতে আমি বলতে চাচ্ছি, আপনি যে রিলেটেড, ধরুন আপনি ইউটিউবে একটা টেকনোলজি বেস চ্যানেল খুলবেন, তাহলে আপনার লোগোতে টেকনোলজি রিলেটেড কিছু থাকতে হবে। অথবা ধরুন আপনি ইউটিউবে মিউজিক রিলেটেড একটা চ্যানেল খুলবেন, এই জন্য আপনারা যেটা করবেন, আপনি যে টপিকস রিলেটেড লোগো বানাবেন, প্রথমে গুগলে সেটা সার্চ করবেন, সেই রিলেটেড বিভিন্ন লোগো দেখবেন, সেগুলো পর্যবেক্ষণ করবেন, রিসার্চ করবেন, দেন আপনি আপনার ব্র্যান্ডের জন্য বা আপনার যে লোগোটা বানাবেন, আপনার মতো করে স্ট্যান্ডার্ড মানের ইউনিক একটা লোগো বানাবেন। আপনাদের বেসিক আইডিয়া নেওয়া কমপ্লিট হলে আমরা চলে যাব canva.com-এ। canva.com থেকে আমরা সরাসরি চলে যাব একটা লোগো ডিজাইন করার জন্য ক্রিয়েট এ ডিজাইন। আপনি যদি ইউটিউব চ্যানেলের জন্য লোগো বানাতে চান, তাহলে লোগোর সাইজ হবে 800x800 পিক্সেল, আর ফেসবুক পেজের জন্য লোগো বানাতে চান তাহলে তার সাইজ হবে 500x500 পিক্সেল। আমি আজকে একটা ইউটিউব চ্যানেলের জন্য লোগো বানাবো, তো আপনি এখানে সার্চ করতে পারেন ইউটিউব লিখে, অথবা আপনি যেতে পারেন সরাসরি কাস্টম সাইজে যাওয়ার পরে আপনি এখানে উল্লেখ করে দেবেন 800x800 পিক্সেল সাইজ, দেন এখানে ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করবেন। আমরা একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট পেয়ে গেছি।
বাম পাশে আমাদের অসংখ্য টেমপ্লেট আছে। আমরা চাইলে একই টেমপ্লেটে যে লঘু সার্চ দিয়ে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাব সেক্টর ওয়াইজ। এখানে দেখেন অসংখ্য সেক্টর উল্লেখ আছে, বিজনেস লোগো, নেম লোগো, সার্কেল লোগো, বিভিন্ন প্রকার লোগো এখানে আছে। আপনাদের যে টেমপ্লেটগুলো যে রিলেটেড প্রয়োজন আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। প্রফেশনালস, বিজনেস কার্ড, এখানে অসংখ্য লোগো আছে। আমাদের ইচ্ছা মতো এখানে টেমপ্লেট ইউজ করে সেই টেমপ্লেটের উপর এডিট বা কাস্টমাইজ করে আপনারা আপনাদের লোগো বানাতে পারেন, অথবা আপনি একটা স্টেপ বাই স্টেপ প্রফেশনাল লোগো বানাতে পারেন। আমরা আজকে জিম রিলেটেড একটা প্রফেশনাল লোগো বানাবো। এই জন্য প্রথম আমরা চলে যাব এলিমেন্টে। এলিমেন্টে যাওয়ার পরে আমরা সার্চ করব জিম দিয়ে। দেখো, জিম লিখে সার্চ করলে এখানে জিম রিলেটেড অসংখ্য ইনস্ট্রুমেন্ট আমরা পেয়ে যাব। অনেক ইনস্ট্রুমেন্ট আছে, আপনার এখান থেকে যেটা প্রয়োজন হয়, যেটা পছন্দ হবে সেই এলিমেন্টগুলো ইউজ করতে পারবেন। এখানে বিভিন্ন সেক্টর উল্লেখ করা আছে, সেক্টর ওয়াইজ আপনারা ক্লিক করে এলিমেন্ট পাবেন। অথবা আপনারা যদি মনে করেন এর বাইরেও আমাদের এলিমেন্ট বা আইকন প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা গুগল করতে পারেন, অথবা আর একটা সাইটে যেতে পারেন flaticon.com। এখানে থেকে আপনি যদি জিম লিখে সার্চ করেন তাহলে এখানে দেখবেন জিম রিলেটেড আইকন এখানে চলে আসছে। তো আমরা আবার ক্যানভা ফিরে যাচ্ছি। এখান থেকে আমরা এলিমেন্ট সিলেক্ট করব। আমি এই ছবিটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি আরেকটা ইনস্ট্রুমেন্ট নিচ্ছি, এই এলিমেন্টটা নিচ্ছি। নেওয়ার পরে আমি এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেব। আমি এই কালারটা দিচ্ছি। এই ইমেজের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দেবো, যেহেতু এখানে মাল্টি কালার আছে। আপনারা চেষ্টা করবেন আপনাদের লোগোটা একই কালার ইউজ না করে মিনিমাম 2 থেকে 3টা কালার ইউজ করা। এতে আপনাদের লোগোটা দেখতে সুন্দর লাগবে, অ্যাট্রাকটিভ হবে এবং সহজে মানুষের দৃষ্টি কাড়বে। তো আমি এখানে এসে এই কালারটা আমি চেঞ্জ করে দেবো। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটার সেম কালার রাখলাম। হেয়ারিং কালারটা আমি একটু চেঞ্জ করে দেবো একটু, ওকে। এরপরে আবার আমি চলে যাব এলিমেন্টে যাওয়ার পরে আমি সার্চ করতে পারি। এলিমেন্টে যাওয়ার পরে আমি এখান থেকে আরেকটা এলিমেন্ট নেব। আমি এই এলিমেন্টটা নিচ্ছি। এই এলিমেন্টটা নেওয়ার পরে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেব, বড় করছি। এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ব্ল্যাক দেব এবং এর পজিশনে গিয়ে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেব। ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি মিডল দিয়ে দেব। আচ্ছা, দেখেন আমার আগেরগুলা যেহেতু কালার সিলেক্ট করা নাই, এই জন্য সব চলে গেছে। আমি এটাকে সরায় আমি এটা কালারটা চেক করে নিই। আমি এইখানের এই কালারটা চেঞ্জ করে দেব। এই কালারটা চেঞ্জ করে আমি হোয়াইট দিচ্ছি। ওকে, এটা আমি ব্যাকগ্রাউন্ড করে দিলাম। এটা আমি একটু সাইজ করে দিচ্ছি। সাইজ করে দিলাম। আমি এই দুইটা পিকচার সিলেক্ট করব। একটা সিলেক্ট করার পরে আর একটা আপনার শিফট বাটন ধরে ক্লিক করবেন, এখানে এসে গ্রুপ করে দেবেন। গ্রুপ করে দিলে এই দুটো এলিমেন্ট একটা এলিমেন্টে রূপান্তরিত হবে। আমি এটা গ্রুপ করে দিচ্ছি। এরপর আমি একটু টেক্সট নেব, এই জন্য চলে যাব টেক্সটে। আপনারা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, টেক্সট যখন নেবেন
আপনি যদি মনে করেন যে আমার এক একটা টেক্সট এক একটা সাইজের হবে, এক একটা কালার হবে, সেক্ষেত্রে আপনি ভিন্ন ভিন্ন টেক্সট অক্ষরগুলো নেবেন। যেমন আমি এখানে একটা টেক্সট নিচ্ছি, হেডিং নিলাম দ্য জিম। এটা আমি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই, এটা আমি হোয়াইট দিচ্ছি, এটা আমি সাইজ করে দেব, এর ফন্টটা চেঞ্জ করে দেব, এর ফন্টটা আমি দিচ্ছি এলাইস। খারাপ লাগছে না, আমি এর সাইজটা আরও কিছুটা ছোট করে দেব, আমি এটা একটু ছোট রাখবো আর জিম শব্দটা আমি একটু বড় রাখবো, তাহলে জিমটা আমাদের যেন চোখে পড়ে। আমি এটা সাইজ ছোট করে দিলাম, এটা 45 উল্লেখ করব, 45 ওকে। এবার আমি জিমের যে আছে ডিজিটগুলো আছে বা লেটারগুলো আছে, এটা আমি ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করব, এই জন্য আমি এটা ভিন্ন ভিন্ন টেক্সটে নেব। তো আমি আবার টেক্সটে গেলাম, টেক্সটে যাওয়ার পর একটা হেডিং নেব, হেডিং থেকে আমি এখানে লিখে নিলাম জিম। এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, হোয়াইট আছে, ওকে। আমি এখানে বুঝতে পারছি না, নিচে আনলে বুঝতে পারবো, দেখেন এখানে জিম, ওকে। এবার আপনার যদি আরও একটা কপি করতে হয়, এখানে এসে ডুপ্লিকেট টাইম ক্লিক করলেই আপনাদের কপি হয়ে যাবে। আমি ইচ্ছে মতো আরও দুটো কপি করে নিচ্ছি, এরপর আমি একটু সাজিয়ে নেব লেখাটা। এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দেবো, মাঝখানে কালারটা আমি চেঞ্জ করে দেবো, এই কালারটা দেবো না, আমি এটার এই কালারটা ইউজ করব এবং এইটার ফন্ট আমি আরও একটু বেশি করবো এবং বোল্ড করে দেবো, এটাকে বোল্ড করে দেবো এবং এর ফন্ট আরও আমি বাড়াই দেব, ওকে। একটু মানে চোখে পড়ে আর কি, ওকে। 80 ওকে, 80 আমি একটু উপর নিয়ে যাব, সবগুলো সিলেক্ট করার পরে উপর নেওয়ার পরে আমি আমার ফ্রেমের কালারটা চেঞ্জ করব। ফ্রেমের 4টা কালার আছে, আমি 4টা কালার না, আমি মাঝখানে কালারটা চেঞ্জ করে হোয়াইট করব আর এই কালারটা চেঞ্জ করে আমি ব্ল্যাক করব। আমি অনলি 2টা কালার রাখবো। এর ফন্ট আমি চেঞ্জ করে দেব, মাঝখানে একটু বোল্ড করে দেব, ওকে। কমপ্লিট। এখন আমরা আমাদের ইমেজ লোগোটা কমপ্লিট হলে আমরা এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য আমরা যাব শেয়ারে, শেয়ার থেকে যাব আমরা ডাউনলোডে। ডাউনলোডে আপনার এখানে কিছু অপশন আছে ফাইল টাইপের, আপনার ইচ্ছা মতো ফাইল টাইপ সিলেক্ট করতে পারবেন, জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, পিডিএফ হতে পারে। আমি পিএনজি সিলেক্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করব, ডাউনলোড হয়ে গেছে। আমি এটা ওপেন করে দেখব আসলে আমাদের ছবিটা কেমন হচ্ছে, লোগোটি আমি ওপেন করে দেখব আমাদের লোগোটি কেমন হচ্ছে। এটা আজকের আমাদের লোগো। আসলে আমি চেষ্টা করেছি আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য, সেটাতে একটা লোগো ক্রিয়েট করা হয়েছে। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লাগবে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।